তো হ্যালো সবাইকে, এই যে দিদি স্যান্ডউইচ বানাবে। তো দিদির একটা স্পেশাল রেসিপি আছে স্যান্ডউইচে, তো সেটাই দেখাবো কিরমভাবে বানায়। তো ভিডিওটা থাকতে হবে, তাহলে দেখতে পাবে যে ইয়ামি স্যান্ডউইচ কিভাবে বানায়। এটা হলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু মেক আ স্যান্ডউইচ। তো এরপর গাজর গ্রেট করছে। তুমি কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? পড়াশোনা করছো? করো। তো গাজরটা গ্রেট করার পর কি করবি এবার? এবারে এর মধ্যে একটু সল্ট, একটু গোলমরিচ। ঝাল ঝাল বানানো হবে, ঝাল ঝাল খেতে ভালো লাগে। যেহেতু মেয়োনিজ আর চিজ থাকবে তো, আর গাজর আছে, তার জন্য একটু মিষ্টি হবে, আর এটা হলে একটু ঝাল হবে। ঠিক আছে, দিয়ে এর মধ্যে যাবে 2 স্পুন মেয়োনিজ, আর এটাকে আমি মিক্স করে দেবো। এটা হচ্ছে বেসিক্যালি দিদি জিয়ার জন্য অনেক সময় বানায়। ওকে তো মানে ও স্কুলে যায়, ওকে টিফিন দিতে হয়, তো তখন একটু ইয়ামি করে কিছু না বানালে বাচ্চারা মানে ন্যাচারালি খায় না। কারণ কি ও তো একদমই ছোট, মানে সবে জাস্ট এই বছরই ও স্কুল স্টার্ট হয়েছে, তো এখন একটুখানি মানে এইটুকু মানে একদম পোর্শন তো কম থাকেই, তার সাথে একটুখানি ইন্টারেস্টিং কিছু না দিলে যে কোনো বাচ্চার মানে খাওয়ার নিয়ে এখনকার দিলে যা সমস্যা, তো সেই জন্য এই মানে এরকম একটু টেস্টি করে খাবার বানিয়ে দিলে বেশ ভালোই লাগে, তাই তো? খায় তো নাকি? আমাদেরও ভালো লাগে। হ্যাঁ। এরপর আমি 2 স্লাইস টমেটোটা কেটে রাখবো টপিংস দেওয়ার জন্য। আজকে তাওয়াটা একটু ভালো করে গরম হবে। এটা যখন লাস্টের ব্রেডটা থাকে সেটাকে না ফেলে এটা যদি এইভাবে একটা পাতলা করে লেয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওটা নর্মাল ব্রেডের মতোই হবে। বেশি করে একটু বাটার দিয়ে দেবো, আমি সেদ্ধ বসিয়ে দেবো। বলো বলো বলো, কি হয়েছে? কি দেখাতে এসছো দেখি তো? ও লিচি লিচি, তুমি কি লিচি লিচি কেটেছো? একটা পিঠ একটু বেশি করে সেঁকবো, আর একটা পিঠ জাস্ট লাইটলি সেঁকবো। One slice of চিজটা চাইলে একটা পুরোটাও দেওয়া যেতে পারে, বাট আমি হাফ দিচ্ছি, বিকজ আমাদের একটু এত বেশি চিজ খাওয়া উচিত। এটাকে এইভাবে হাফ করে জায়গা করে আমি ক্লোজ দ্য স্যান্ডউইচ। ততক্ষণ ওই দিকটা গরম হয়ে গিয়ে থাকবে, তার উপর খুব ভালো করে একটা ছেড়ে। এবার আমি দুটো পিস, ওই দিকটা তো ভালো করে শাকাই হয়েছিল, অনেকক্ষণ ছিল, ওই দিকটা একবার ভালো করে শিখবে জিনিস হবে ক্রাঞ্চি বানিয়ে। তো এটা কিন্তু পুরো পিওর ভেজ স্যান্ডউইচ হিসেবে মানে আছে, তো যারা ভেজিটেরিয়ান আছো বা ভেজের দিনে আরামসে এটা ইজিলি বানানো যেতে পারে। তো বেশ ইয়ামি দেখতে লাগছে, খেয়ে দেখবো এটা কেমন খেতে হয়েছে। তো এটা একটু সস লাগিয়ে ট্রাই করি। হেভি লাগছে। ভেজ স্যান্ডউইচ এত বেশি টেস্টি হয় না মানে, বাট এটা ভালো লাগছে। মানে নর্মালি কি চিকেন স্যান্ডউইচ হলে একটু ভালো লাগে, বাট এটা তো টেস্টি লাগছে, কারণ কি পুরো একদম যে এটার মধ্যে যে শসা আর গাজরটা দিয়েছে ওটা যেহেতু গ্রেট করে যেটা ফিলও আসছে সেরকম একটা। হ্যাঁ।